নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। জামাই ষষ্ঠী স্পেশাল রসগোল্লার পায়েস। ঠিকই ধরেছেন, রসগোল্লার পায়েস। এই রসগোল্লাটা আপনি বাড়িতে কী করে তৈরি করবেন তার রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এই রসগোল্লার পায়েস এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা অপূর্ব লাগবে। একে ছানার পায়েসও বলা হয়, তবে ছানার পায়েসের রেসিপি আলাদা করে আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন আরও হরেক রকমের পায়েস। এই গরমে সুস্বাদু এই পায়েসটা জাস্ট বাও লাগবে। একেবারে আপনার জামাই তো খুশি হবেনই হবেন, সেই সাথে আপনিও কিন্তু কম খুশি হবেন না। চলুন দেখিয়ে দিই এই রসগোল্লাগুলো, যেটা মিনি রসগোল্লা আর এটা বড় বড় রসগোল্লা, এগুলো আমি তৈরি করেছিলাম। আপনি রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে আর সুইট প্লেলিস্ট যে প্লেলিস্ট আছে সেখানে। কড়াইটা গরম করার পর আমরা একটু জল দিলাম, নালে আমাদের দুধটা আটকে যাবে। 1 লিটার ফুল ক্রিম দুধকে আমি জাল দিয়ে বেশ সর মালাই পড়েছে এইরকম, আমি এই মালাই অংশগুলো এখানে দিচ্ছি। আমাদের লাগবে কিন্তু অ্যাকচুয়ালি 500 মিলিলিটার দুধ। আর এই 1 লিটার দুধকে আমি ঘন করে বেশ কমিয়ে দিয়েছি। এখানে এই 500 মিলিলিটার মতন দুধ দিলাম। যতক্ষণ না এই দুধটা ফুটছে ততক্ষণ এটাকে কন্টিনিউয়াসলি আমরা নাড়িয়ে যাব, না হলে কিন্তু তলাটা আটকে যেতে পারে। তাই এইভাবে আমরা এটাকে নাড়াতে থাকবো। এইভাবে ভালো করে নাড়াতে দুধটাকে আরও খানিকটা আমরা ঘন করে নেব। এই দুধের মধ্যে এখনো পর্যন্ত আমি কোনো মিষ্টি দিইনি, মানে চিনি বা ইত্যাদি। তো দেখুন আমার এখানে দুধটা বেশ ফুটতে শুরু করেছে। এবারে রসগোল্লার রস খানিকটা আমি এখানে দিয়ে দিলাম। এটা টাটকা রস, একদম ভালো রস, তাই জন্য এটাই দিলাম। এতে প্রচুর পরিমাণে মিষ্টি তো রয়েইছে, তাই এটা নষ্ট করা কেন, এটাকে এখানে আমরা ব্যবহার করব। রস দেওয়ার পর দুধটা আবার একটু পাতলা হয়ে গেল, তাই আবার এটাকে একটু আমরা ঘন করে নেব। আপনি চিনি দিলেও কিন্তু একই রকমভাবেই দুধটা পাতলা হয়ে যেত, আবার আপনাকে ঘন করতে হতো। আপনি বাজার থেকে রসগোল্লা কিনেও কিন্তু করতে পারেন, যদি ইনস্ট্যান্ট এক্ষুনি কোনো গেস্ট আসছেন বা আপনি তৈরি করতে ইচ্ছা করছে তাহলে করতে পারেন। এবারে দেখুন আমি এখানে 2টো ছোট এলাচ গ্রিন কার্ডামমকে ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। বেশ টকবক করে ফুটছে কিন্তু এই সময়। এর সাথে আমি দিয়ে দেবো একটুখানি জাফরান। খুব সামান্য একটু জাফরান দেবেন, জাফরানের গন্ধটা এই রসগোল্লার পায়েসে অপূর্ব খেতে লাগবে। এবার আমরা দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো। এই রসগোল্লাগুলো আমি 2 রকমভাবেই দিয়ে দিচ্ছি। দেখুন ছোট রসগোল্লা বড় রসগোল্লা সবই দিয়ে দেব। এই সময় দুধের মিষ্টত্বটা একটুখানি টেস্ট করে দেখুন কেমন লাগছে। একটু মিষ্টিটা কম লাগলো বলে আমি আরও একটু চিনিও দিয়ে দিলাম, কারণ রসগোল্লার রস তো খুব বেশি মিষ্টি হয় না, পাতলাই হয়। তো এবার এই রসগোল্লাগুলোকে দিয়ে দেবার পালা। মিষ্টিটা ঠিকঠাক হয়ে গেছে, এবার আমরা রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে বড় রসগোল্লাগুলো দিলাম, এবার ছোট রসগোল্লাগুলো দিচ্ছি। আমি 2 রকম রসগোল্লাই আমি এখানে পরপর দেখিয়েছি আমার ভিডিওতে। আপনি যদি দেখে না থাকেন একবার দেখে নিন, ভীষণ তৈরি করা সহজ। বাড়িতে দুধ আর চিনি থাকলেই বা চিনি আর একটু দুধ থাকলেই আপনি তৈরি করতে ফেলতে পারবেন রসগোল্লার মতন সুস্বাদু মিষ্টি। কলকাতা স্টাইল স্পঞ্জ রসগোল্লা আমি কেটে ভালো করে বুঝিয়েও দেখিয়ে দিয়েছি সব রকমভাবে। আপাতত আপনি পায়েসটা এনজয় করুন। দেখুন কি সুন্দরভাবে এই রসগোল্লাগুলো দুধের সাথে ফুটে আরও বড় হয়ে গেছে। যখন দুধটা এইরকম ঘন হয়ে গেল তখন আমরা স্টপ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিলাম। আমি মাটির যে কুল্লারগুলো হয় তাই সেই মাটির ভাঁড়ের মধ্যে এটা পরিবেশন করছি। মাটির একটা সোঁদা গন্ধ এই পায়েসের স্বাদকে অনেক গুণ এনহ্যান্স করে দেবে। তো অবশ্য করেই এইরকমভাবে পরিবেশন করুন। আপনার জামাইয়ের তো ভালো লাগবে। আপনি অতিথি আপ্যায়নে বা নিজের বাড়ির লোককে বা নিজেকে খুশি করার জন্যও কিন্তু অনায়াসে এইভাবে সার্ভ করতে পারেন। ভীষণ ভালো লাগবে, এটুকুনি বলতে পারি। এটা আপনি ঠান্ডা সার্ভ করুন, একদম চিল্ড করে না, কিন্তু একটু ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগবে। সত্যি বলছি, একবার ট্রাই করলে মন্দ কি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ যখন দেখছেন নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্য করেই কিন্তু এটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, বিশেষ করে যে বন্ধুর কিন্তু জামাই আসছে বাড়িতে। তো অবশ্য করেই জামাই ষষ্ঠীতে জামাইকে খুশি করার জন্য, বাড়ির লোককে খুশি করার জন্য এইরকম রোজ পেটাল ছড়াতেও পারেন, বা আপনি পেস্তা দিতে পারেন, বা আপনি পছন্দ মতন যে কোনো রকমের ফ্রুটস দিতে পারেন, নাটস দিতে পারেন, সব কিছুই।
তো এই রকমভাবে রসগোল্লার পায়েস আপনি এনজয় করুন। শেয়ার করতে ভুলবেন না প্লিজ। বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করা চাই। আর অবশ্য করেই আমার চ্যানেলের সাথে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এনজয়